নমোয়ং বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামিনীতি নামিনে। নমো আচার্য পদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা ধামোদয় নগর গ্রাম তারিণে। নমোয়ং বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সরস্বতী গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণী। ওং তৎসৎ ওং তৎসৎ ওং তৎসৎ। বাঞ্ছাকল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। সুধী ভক্তমণ্ডলী, সবাইকে জানাই আমি দণ্ডবত প্রণতি নিবেদন। আজকে আমাদের 19 নম্বর শ্লোক থেকে তম প্রিয়মানম সমুপস্থিতং কবিং প্রজা বিসর্গে নিজ শাসন অর্হনম বভাসে ঈষৎ স্মিত শোচিষা গিরা প্রিয় প্রিয়ম প্রিয়মানা স্পৃশন। তাহলে বলছে প্রিয়মান করে স্পৃশন। তাহলে এইখানে দেখা যাচ্ছে তখন প্রেমবশ ভগবান সন্তুষ্ট চিত্তে উপদেশ প্রদানের যোগ্য পাত্র ব্রহ্মার প্রতি অত্যন্ত প্রীতিযুক্ত হয়ে তার হাত ধরে ঈষৎ রুচির হাস্য সহকারে সুমধুর সম্ভাষণে বলতে শুরু করলেন। তাহলে ভগবান ইনি সর্বক্ষণই কৃপা করার জন্য ভগবান সব সময় তৈরি থাকেন, ভগবান সব সময় প্রস্তুত কৃপা করার জন্য। কিন্তু কৃপা পাওয়ার জন্য জীবের সেই রকম তৎপরতা নাই। যেমন ব্রহ্মা, উনি এত বড় বিশাল পদ, দেবতাদের পদ কত বড়, আর ব্রহ্মার পদ সারা চতুর্দশ ব্রহ্মাণ্ডের মালিক, তথাপি ইনি ভগবানের তপস্যায় সর্বদাই তৎপর থাকেন। তো তাই ভগবান এই তৎপর ব্যক্তিকে উনিও তৎপরতার সাথেই দর্শন দান করেন। ভগবান বিভিন্ন রূপ পরিগ্রহ করেন ব্যক্তির যোগ্যতা অনুসারে। প্রত্যেক ব্যক্তির সবকিছু সম্ভব নয়। ব্যক্তি অনুসারে যে রূপ দেখার জন্য সে যোগ্যতা অর্জন করেছে, ভগবান সেই রূপই তার সামনে প্রদর্শন করেন। ভগবান তার বপু এবং শরীরে কোনো ভেদ নাই, দেহদেহী ভেদ নাই। ভগবান পুরো চিন্ময়। আর আমাদের দেহদেহীর মধ্যে ভেদ আছে। আমরা দেহটা জড়, দেহি আত্মা, ইনি চিন্ময়। কিন্তু ইনি এইভাবে জড় জগতে বহিরঙ্গা শক্তির কবলে পড়ে আছে। তো বহিরঙ্গা শক্তি ভগবানের শক্তি, আর জীব হল তার ভিন্নাংশ, বিভিন্নাংশ, ভিন্নাংশ না, বিভিন্নাংশ। তো তাই জীবের
স্বরূপ খুব বোঝাই যায় যে বালগ্র ভাগস্য শতদা শতদা কল্পিতস্য চ সচন্তয় বিজ্ঞয় সবিজ্ঞয় কল্পতে। তাহলে জীবের যে চেতনার পরিমাণ আমরা কতটুক মানে আমাদের দেহ সেটা আমরা উপলব্ধি করতে পারি। তো ভগবানের দেহ এবং আত্মার মধ্যে কোনো পার্থক্য নাই, ভগবান পূর্ণ আত্মা। তো তাই ভগবান ব্রহ্মাকে যোগ্য পাত্র দেখে উনি প্রীতিপূর্বক উনি ভগবানের সবসময় হাস্যোজ্জ্বল মুখ, ভগবানের হাস্যোজ্জ্বল মুখে কোনো রকম কার্পণতা নাই, ভগবান সবসময় আনন্দে ভরপুর থাকেন। আর আমরা সবসময় নিরানন্দে ভরপুর থাকি। আমাদের হয়তো ফটোগ্রাফার একটা ছবি তুলবে, তার জন্য অনেক সময় চেষ্টা করা লাগে, বলে আপনি একটু হাসুন, একটু স্মাইল ফেস, কিন্তু স্মাইল ফেসের জায়গায় আরো ভারী ফেস হয়ে যায়। কারণ এই জড়জগতে স্মাইল আসবে কোত্থেকে? ভেতর থেকে তো হাসি আসবে যদি আনন্দ থাকে। সবসময় নিরানন্দের মধ্যে থাকে, আনন্দটা আসবে কোথায় থেকে? এটা তো বাজারে মার্কেটে গেলেও পাওয়া যাবে না। তো তাই আনন্দটা চেষ্টা করে হাসি মুখ করতে হয়। অনেক চেষ্টার ফলে হাসি মুখ ফটোগ্রাফার বারবার বলতে বলতে একবার হয়তো সাকসেস হয়ে যায়, তখনই ক্লিক করে দেয়। তো সেই হাসিটা অনেক দিন পর্যন্ত দেখা যায় হাসি, ফটোতে দেখা যায়, কিন্তু প্রকৃত ছবিতে তো হাসি মুখ থাকে না। তো তাই এখানে দেখা যাচ্ছে ভগবান একদম, ভগবানের এটা স্বাভাবিক পরিস্থিতি যে উনি সর্বদাই হাস্যোজ্জ্বল মুখে উনি থাকেন। তো তাই উনি ব্রহ্মাকে সম্ভাষণ করে বললেন, কি বলবেন এখন তা পরবর্তী শ্লোকে আমরা জানব। 20 নম্বর শ্লোক। শ্রী ভগবান উবাচ তয়াহম তোষিত সম্যক ভেদগর্ভো শিশ্রিক্ষয়া চিরম ভৃত্যেন তপসা দুস্তেষা কুট যোগিনাম। বলছে পরম সুন্দর পরমেশ্বর ভগবান ব্রহ্মাকে বললেন, হে বেদগর্ভ ব্রহ্মা, সৃষ্টির বাসনায় তুমি যে দীর্ঘকাল তপস্যা করেছ, তার ফলে আমি তোমার প্রতি অত্যন্ত প্রসন্ন হয়েছি। কপট যোগীরা কখনো আমার সন্তুষ্টি বিধান করতে পারে না। তাহলে এত সুন্দর কথা বলছে, দুই প্রকার তপস্যার কথা এখানে বলছে। এক প্রকার তপস্বী তারা নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য তপস্যা করে, আর এক রকম তপস্বী তারা ভগবানকে সন্তুষ্ট করার জন্য তপস্যা করে, ভগবানের প্রাপ্তির জন্য, ভগবত প্রাপ্তির জন্য তপস্যা করে, ভগবানকে পাওয়ার জন্য। আর একজন নিজে খালি পেট ভরে খাওয়ার জন্য, নিজের দেহটা পালনের জন্য যদি 200-400 বকরি মুরগি দেহ ছেড়ে মারা গেল, তাদের কোনো ভ্রুক্ষেপ নাই। নিজের দেহটা মোটা তাজা হলেই হলো। হাজার হাজার কোটি কোটি দেহ খেয়ে উনি মোটা করবেন শরীর, কিন্তু শরীর তো যতটুক ততটুকুই থাকবে, শরীর তো মোটা হবে না। আর শরীরের আয়ুও বাড়বে না যে 2-4 হাতি ঘোড়া খাইলো তার আয়ু 1 লাখ বছর বেড়ে গেল না, যে আয়ু সেটাই থাকবে। কিন্তু তথাপি সে এই ক্ষতি করে বাঁচবে। তো ক্ষতি করে বাঁচার জন্য তার ক্ষতি আরো কোটি গুণ হয়। সুদাসলে সবৃদ্ধি মূলের হিসাবে তাকে আবার কোটি কোটি বছর নরক যন্ত্রণা ভোগ করতে হয়।
কিন্তু বর্তমান দেখে তো এদের বলছে কপট যোগী। কপট যোগী হলো খাও দাও করো আস বাকি সারা ড্যাশ ড্যাশ। উনি খালি খাইয়ে যাবেন, হাতি ঘোড়া বকরি পাঠা যা সে খালি খাইয়ে যাবে, দেহটাকে দিয়ে যাবে, দেহটার মধ্যে প্রবেশ করাবে। তো এই দেহটাই আর এক দেহকে নষ্ট করে বাঁচবে। তো এইরকম এদের বলছে কপট। এরা হলো কপট যোগী। এরা হরে কৃষ্ণ করবে, বড় বড় 32 প্রহর 56 প্রহর 72 প্রহর কষ্ট প্রহর করবে এবং কীর্তনও করবে, কিন্তু কিন্তু ভগবানের মত অনুযায়ী করবে না, নিজের মন অনুযায়ী করবে। এবং তাতে কি করবে, এনাদের বিড়ি সিগারেট গাঁজা ভাং মদ দারু চলবে, আর একদিক দিয়ে ভগবানের নাম চলবে। তো এইভাবে কপট যোগী তারা নিজের শরীরকে সংযম না করে, নিজের আত্মাকে সংযম না করে, শরীরকে কোনো শুদ্ধতা প্রদান না করে, ভগবানের নাম করে তারা নরকেই যায়। ভগবানের নাম শুদ্ধতা না হলে তো ওই নাম আগে যাবে না। যেমন আমরা অ্যাপ্লিকেশন দিলাম, অ্যাপ্লিকেশনের মধ্যে 1000 ভুল আছে, ওইটা আগে যাবে নাকি? ওইটা ওখানেই থাকবে। অ্যাপ্লিকেশন পয়সে গইলে কুড়াদানিতে থাকবে, কারণ ওই অ্যাপ্লিকেশন আগে যাবে না। আর ওই অ্যাড্রেস যদি লেটার লিখলাম একজনকে, সেই লেটারের যদি অ্যাড্রেস ঠিক না থাকলো, পোস্ট অফিসের 70-100 টাকা খরচা করলে কি হবে? লেটার যাবে না, লেটার জায়গা মতো পৌঁছাবে না। তো তেমনি ওনাদের শ্রদ্ধা জায়গা মতো পৌঁছাবে না। ওনাদের শ্রদ্ধা হলো বর্দা, একদম নরকে যাবে, একদম কোটি কোটি বছর সাজা খাবে। ওই হরে কৃষ্ণর কোনো দাম মূল্য আসবে না। কারণ কি, যে কোনো জিনিস আইন শৃঙ্খলার মাধ্যমে সেটা প্রকাশ হয়, সেটা শৃঙ্খলা লাগে, আইন অনুযায়ী হতে হয়। বেআইনি কোনো জিনিস তো আগে যাইতেই দিবে না। তো কাজেই এদের বলছে কপট, কপট যোগী। যোগ মানে কি, ভগবানের দিকে আগানোর জন্য, কিন্তু এরা মদের দিকে আগায়। এই কয়েকদিন আগে দেখলাম একজন কষ্টপ্রহর করার জন্য ওই গায়কদের খুঁজতেছে। গায়করা বলতেছে না, আমাদের 25 বোতল মদ লাগবে, রাম 25 বোতল মদের বোতল চাই। আরে 25 বোতল কি করবা? বলে শীতের দিন আমরা এমনি কি কান্না আসবে নাকি? লোককে কান্না করাতে হবে না? তো কান্না কি এমনি আসবে না? আমরা কানলে তো আর একজন কানবে। তো কাজে আমাদের অমনি স্বাভাবিক অবস্থায় কান্না আসবে না। তো কাজে স্টেজে মদ খেলে আপনা আপনি কান্না আসে, তাহলে দল ধরে কান্না করবে। তার জন্য আমাদের 25 বোতল মদ চাই আমাদের কীর্তনিয়াদের জন্য। তো মদ খেয়ে কান্নাকাটি করে। আর কলিযুগে ওই কেউ মারা গেলেও মদ খেয়ে শ্মশান ঘাটে পুরাতে যাবে, মদ লাগবে আগে। তো এইরকম হইল কলিযুগের পরিস্থিতি। তো এদের বলছে, মানে এদের কোনো মন মানসিকতার কোনো কিছু নাই, চিন্তাই নাই। একজনের সর্বনাশ, ওনাদের ভাদ্র মাস। একজন মরে যাচ্ছে বাড়িতে, তারা কান্না করছে, আবার মদের জন্য তারা আগেই মদ ছাড়া পুরাতেই যাবে না, শ্মশান ঘাটেই যাবে না। তো এইরকম পরিস্থিতি। তো এগুলার ব্যাপারে ভগবান বলছেন ব্রহ্মাকে যে তুমি এত সুন্দর তপস্যা করছো যে তোমার জন্য আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি। কিন্তু কি বলছে, কপট যোগীরা কখনো আমার সন্তুষ্টি বিধান করতে পারে না। সন্তুষ্টি বিধান কি করে করবে? কপট যোগী কোনোদিন সন্তুষ্ট করতে পারবে না ভগবানকে, আর ভগবানের খাতায় ওটা যাবেই না তাদের ভজন। এটা ভগবান ক্লিয়ার ব্রহ্মাকে বলে দিচ্ছে। তখন আমাদের 21 নম্বর শ্লোক। বরম বরয়
ভদ্রং তে বরৈষম মা অভিবাঞ্ছিতম ব্রহ্মণ শ্রেয়ো পরিশ্রাম পুংসাম মত দর্শনয় ভুধি। তো বলছে, হে ব্রহ্ম, ব্রহ্মাকে বলছে, হে ব্রহ্মা, তোমার মঙ্গল হোক, তুমি আমার কাছে অভীষ্ট বর প্রার্থনা করো, কেননা আমি একমাত্র বর প্রদানের কর্তা। শ্রেয় লাভের জন্য সকলে যে পরিশ্রম করে, আমার দর্শনই তার চরম ফল। তাহলে ভগবান এখানে আরো ঘোষণা করে দিলেন কত সুন্দরভাবে। বলছেন ব্রহ্মাকে যে ব্রহ্মার মঙ্গল হোক। ভগবানকে দর্শন করলে তো মঙ্গল হবে, মঙ্গল তো হয়েই গেছে, সাক্ষাৎ দর্শন। ভগবানের শ্রী বিগ্রহ, ভগবানের শ্রী বিগ্রহ কেন বলা হয়? না, ভগবানের আত্মা এবং ভগবানের দেহের মধ্যে ভেদ নাই। আর আমাদের দেহের মধ্যেও ভেদ, মন মানসিকতার ভেদ, এবং নানা রকম উপদ্রবের মধ্যে আমরা উপদ্রুত থাকি। কিন্তু ভগবান সমস্ত কিছুর ঊর্ধ্বে, তার শুধু আনন্দই আনন্দ তার দেহে। তার দেহ হলো, ভগবানের অ্যাকচুয়াল দেহই হয় না, দেহ তো একটা আবদ্ধ হওয়ার জন্য। দেহটা হলো একটা আবদ্ধ খাত, আবদ্ধ একটা পাত্র। ভগবানের কোনো দেহ নাই, ভগবান হলো পূর্ণ চিন্ময় সত্তা। তো ভগবান এখানে আসেন মনুষ্য দেহ, মনুষ্য বপু নিয়ে কেন আসেন? কারণ উনি মনুষ্য জীবকে শিক্ষা দেওয়ার জন্য। কারণ আমরা যদি পাখির কাছে যাই, তাহলে মানুষ যদি চেষ্টাও করে, আর এই পাখিকে আমি কিছু জ্ঞান দিব, পাখি একটাও থাকবে না, সব উড়ে চলে যাবে। তো পাখির কাছে জ্ঞান দিতে হইলে পাখি হয়ে যেতে হবে। তো তেমনি ভগবানকে জ্ঞান দিতে হইলে ভগবানকে এই মনুষ্য দেহ ধারণ করতে হয়। কারণ মানুষকে বুঝাতে গেলে মানুষ না হয়ে ভগবৎ স্বরূপে আসলে তো সব ছুটে পালাবে। এমনি তো ভগবানকে দেখে কথা শুনেই পালায়, ভগবানের কথাই শুনতে চায় না। আর ভগবান যদি ভগবান হইয়া আসে, তাহলে তো তার দেখতেই যাবে না, তাহলে তাকে দেখে সব দুনিয়া পালাবে। তো কাজেই ভগবান মনুষ্য দেহ ধারণ করে আসে, যাতে মানুষ কথা তার শুনে আর মানুষের মতোই আচরণ করে। দেখতে গেলে ভগবান কি, এই ভগবানের শরীর হলো, শরীরে নেই, ভগবান হলো চিন্ময় সত্তা, মনুষ্য বপু ধারণ করে আসে। আবার ভগবদ গীতায় ভগবান ক্লিয়ার বলছেন যে যোগমায়া সমাদৃত, আমি যোগমায়া রূপ এ এ, আর আমরা মহামায়ার মাধ্যমে দেহ পাই, আর ভগবান যোগমায়ার মাধ্যমে এই জড় জগতে আসে। তাহলে আমরা যদি চিন্তা করি যে যোগমায়াটা তাহলে কেমনি, তাহলে ভগবান যোগমায়ার দিকে আসে। আমরা এই জড় জগতে দেহ পাই, আমরা জড় জগতের কবলে থাকি। এখন ঠান্ডা যদি কই বলি যে না, ঠান্ডার মধ্যে আমি একদম খালি গায়ে থাকবো, আর গরমের দিনে আমি একটা কম্বল গায়ে দিয়ে থাকবো, কেউ পারবে না। কারণ ঠান্ডা আছে, তার জন্য আমাদের ব্যবস্থা করতেই হবে। কাজেই জড় জগতের যা চলছে সেটাই আমাদের তার ব্যবস্থা করতে হবে। আমরা কিছু সহ্য করতে পারি না, মানুষ কিছু সহ্য করতে পারি, কেউ সহ্য করতে পারি না। আমরা গরমের দিনে একদম কম্বল, কাঁথা, কম্বল, লেপ গায়ে দিয়ে থাকবো ঠান্ডার দিনে, আর গরমের দিনে একদম এয়ার কন্ডিশন, ফ্যানের হাওয়া, এসি চাই। তো আমরা সহ্য করি না প্রকৃতি। কিন্তু পশু পাখি 84 লক্ষ জীবের মধ্যে 80 লক্ষ জীব সহ্য করে। তারা কোনো সময় ফ্যান লাগায় না, তারা ওই গরম জলে স্নান করে না। তাহলে 80 লক্ষ প্রজাতি তারা
এই প্রাকৃতিক দুর্যোগ সহ্য করে, তারা সহ্য করে, কিন্তু মানুষ সহ্য করে না। মানুষ তার অপোজিট কাজ করে। এখন ঠান্ডা, এখন আমাদের কম্বল লেপ লাগবেই, আর একেবারে হাওয়া, গরম হাওয়া চাই, সে তার জন্য রুম হিটার চাই, অনেক কিছু আমাদের, আমরা নিজের শরীরটাকে সুখ দেওয়ার জন্য অনেক কিছু করি। কিন্তু অন্য 80 লক্ষ প্রজাতি তারা কিছুই করে না। তারা দুঃখ আসে তো দুঃখই ভোগ করে, আর গরম আসে তো গরমই ভোগ করে, এবং বৃষ্টির জন্য ছাতা নিয়েও ঘুরে না, তারা বৃষ্টির মধ্যেই ভিজে। কিন্তু মানুষ নিজেরা সব সময় মানে আরাম খোঁজে। তো তাই এইখানে ভগবান সন্তুষ্ট হয়ে কি বলছে, হে ব্রহ্মা, তোমার মঙ্গল হোক। কেন মঙ্গল হোক? তুমি আমার কাছে অভীষ্ট বর প্রার্থনা করো। এখন ভগবান বর দিতে চাচ্ছে। কেন দিতে চাচ্ছে? কেননা আমি একমাত্র বর প্রদান করতে পারি, আমি বর প্রদান করতে পারি। তাহলে ভগবানই একমাত্র বর প্রদান করতে পারে, আর কেউ বর দিতে পারে না। আসেই কি, দিবেই কি? তো ভগবানের কাছ থেকে ভিক্ষা করে খায় দেবতারা। ব্রহ্মাও ভগবানের জিনিসই ভোগ করে। ব্রহ্মার সম্মান পদ ভগবানই দেয়। তো কাজেই স্বাভাবিক, শ্রেয় লাভের জন্য সকলে যে পরিশ্রম করে আমার দর্শনই তার চরম ফল। তাহলে ব্রহ্মা পরিশ্রম করেছে, তপস্যা করেছে, ভগবানের জন্য সেবার জন্য সে মেহনত করেছে। তো তাই ভগবান সন্তুষ্ট হয়ে তাকে বর প্রদান করতে চাচ্ছে। আর আমাদের মতো লোক ভগবানকে কি করে পাবো? আমরা তো নিজের শরীরটাকে কি করে আরাম দিব, কি করে শরীরকে এয়ার কন্ডিশন রুম খুঁজবো, কি করে সুখ দেওয়া যায়, শীতের দিনে কি করে শীত না লাগে, গরমের দিনে গরম যাতে না লাগে, বৃষ্টির দিনে যাতে বৃষ্টি না পড়ে এক ফোঁটাও। তো এইরকম আমরা ব্যবস্থা করি। তো আমরা জড়জগতের এই মহামায়ার কবলে আমরা খুব দুঃখ কষ্টই ভোগ করি। কিন্তু ভগবান যোগমায়া, কাজেই ভগবান বলছে ভগবদ গীতায়, আমি প্রকৃতিকে স্পর্শ করি না। ভগবান বলছে আমি প্রকৃতিকে স্পর্শ করি না। কেন? কারণ উনি যোগমায়া আরোহণ করে আসে। তাহলে উনি নিজ শ্রী চৈতন্য মহাপ্রভু জীবে দয়া করি স্বধাম সহ অবতরী। উনি নিজের ধাম নিয়ে আসেন, উনি নিজের ধাম নিয়ে আসেন। কাজেই উনি এই জড় জগৎকে স্পর্শ করে না। তাহলে নিজের ধাম ওটা চিন্ময় ধাম, তাহলে চিন্ময় ধাম উনি আছেন, উনি জড় জগৎকে তো স্পর্শ করছে না। বৃন্দাবন ধাম তো চিন্ময় ধাম, অযোধ্যা ধাম তো চিন্ময় ধাম, কাজেই ধাম চিন্ময়। তাহলে প্রশ্ন আসতে পারে, ভগবান তাহলে কি ধামেই ছিল নাকি? বৃন্দাবন ছেড়ে যে উনি কুরুক্ষেত্রে গেছিলেন, এটা কি ধাম? এই যে হরিয়ানা, পাঞ্জাব, ভারতবর্ষের বিভিন্ন এলাকা দিয়ে ঘুরে ঘুরে উনি দ্বারকায় গেলেন, ওগুলো কি ধাম? তাহলে ভগবান ওখানে তো পা দিয়েছে, মাটি স্পর্শ করেছে না? ভগবান মাটি স্পর্শ করে না। যেমন আমরাই দেখেন জড় জগতে আমরা জড় শরীর পেয়েছি, আমরা সকালবেলা ঠান্ডা হয়েছে, আমরা যদি ওই ঘুটনা পর্যন্ত বুট পরে, একদম ঘুটনা পর্যন্ত মোজা পরে যদি রাস্তায় ঘুরি, একদম কোট পরি, তো কি আমি মাটি স্পর্শ করছি না? আমরা মাটি স্পর্শ করছি না। তো স্বাভাবিক অবস্থায় আমরা মাটি স্পর্শ করছি না ওই সময়। অন্য সময় তো করব, কিন্তু ওই সময় তো মাটি স্পর্শ হচ্ছে না। তো তেমনি ভগবান উনি যোগমায়া আছে, যোগমায়াকে নিয়ে আসছে, মানে তার অন্তরঙ্গা প্রকৃতি নিয়েই আসছে উনি। কাজেই অন্তরঙ্গা প্রকৃতির উপর উনি চলাফেরা করছেন। যেমন সাগরে, সাগরে আপনি চলাফেরা করছেন, আপনাকে যদি এই অক্সিজেন ওজন গ্যাস ভরে একটা বেলুনে মধ্যে ভরে দেওয়া হইল,
বেলুন তো ঢেউয়ের সঙ্গে লাফাবে, চলবে, আপনি পুরা সমুদ্র ঘুরে আসবেন, সমুদ্রের জলও লাগবে না, ঢেউ লাগবে না, কোনো কিছুই হবে না, আর সমুদ্রের জল তার এক ছিটা যাবেও না। তো সেই রকম যে ভগবান তার অন্তরঙ্গা শক্তিকে কেন্দ্র করে আসে বলে জড় জগৎ তার স্পর্শ হয় না, উনি স্পর্শ করেন না। তো এটা অপ্রাকৃত জগতের কথা এই প্রাকৃতিক জগতে বোঝা বড় কঠিন। উদাহরণ দিয়েছি, তাতেও হয়তো কেউ মনে মনে ভাবতেছে তো এটা কেমন উদাহরণ দেয়। তো এর চেয়ে ভালো উদাহরণ আমাদের কাছে নাই, কারণ আমরা প্রাকৃতিক জগতে, আমরা প্রাকৃতিক উদাহরণ এইটুকুই দিতে পারি। তো এইভাবে আমরা ভগবান প্রকৃতি স্পর্শ করেন। তো এটা ভগবদ গীতায় ভগবান সপ্তম অধ্যায়ে প্রথমের দিকেই উনি বলেছেন যে আমি স্পর্শ করি না। তো তাহলে সেই ভগবান উনি ব্রহ্মাকে স্পর্শ করলেন। কত বড় ভাগ্যবান ব্রহ্মা যে ব্রহ্মা তপ বলে ভগবানের স্পর্শ পেলেন। যদিও ব্রহ্মাও মাটি স্পর্শ করে না, পৃথিবীতে ব্রহ্মা স্পর্শ করে না, দেবতারাও স্পর্শ করে না, পৃথিবীতে এরা পৃথিবী স্পর্শ করে না, এরাও পড়ে থাকে আকাশে। তাহলে কেউ বলতে পারে আকাশের মধ্যে দাঁড়িয়ে থাকে। হ্যাঁ, এদের শরীর ওই ওই রকম না, মাটি প্রধান না, কাজে এদের শরীর আকাশেই, এরা হাঁটতেও পারে, চলতেও পারে, এদের কোনো অসুবিধা হয় না। তো কাজে ওনারা উপরে থাকে, মাটি স্পর্শ করে না, দেবতা এবং ব্রহ্মা। তো তাই সেই রকম ব্রহ্মাকে ভগবান কত সাদরে উনি বর চাওয়ার জন্য বলতেছেন। তাহলে ভগবান সবসময় এত খুশি বর দেওয়ার জন্য, আর ভগবান বর দেওয়ার জন্য তৎপর, বলতেছে আমি বর দিতে পারি, তুমি খালি বর চাও আমার কাছে। তাহলে ব্রহ্মাকে বরের জন্য অফার দিচ্ছে, তাও ব্রহ্মা কিছু বলছে না। আর আমাদের যদি একজন ওই একটা তেলের প্যাকেটের জায়গায় আর একটা অফার দিল, তাহলে দৌড়িয়ে যাব ওই দিন, এই তাড়াতাড়ি এই সুযোগে আমি একবার মাসেরটা নিয়ে নিই। কিন্তু ব্রহ্মা অফার কোনো কিছুই গ্রহণ করছে না। উনি কেন না, ব্রহ্মা এক দৃষ্টে ভগবানকে দেখছে, ভগবানকে দেখার তার শখ মিটে না, ভগবানকে দেখছেই দেখছেই, কিন্তু যতই দেখছে আরো ক্ষুধা বেড়ে যাচ্ছে। যেমন আমরা ক্ষুধা লাগলে খাবার খেয়ে পেট ভরে যায় আর খেতে চাই না। যদি বলি আমি রসগোল্লা খেতে খুব ইচ্ছা হয়েছে, রসগোল্লা যদি একটা দুইটা 10টা 15টা দিল, তারপরে হাত উঠিয়ে দিলাম, না না আর না আর না, আর দিবেন না। যদি জোর করে আরো 2টা দিল, চোখে জল বেরিতে বেরিতে খাবে। তারপরেও যদি দিল, রাইগে যাবে, হ্যাঁ আপনি মানা করলে আপনি মানেন না, তো ঝগড়া লেগে যাবে। তো এরকম আমরা ঝগড়া করব, আমাদের এরকম পরিস্থিতি, তো আমরা কিছু গ্রহণ করতে পারি না। তো এখানে বলছে যে ব্রহ্মা পরিশ্রম করছে, তাকে বরদান দিতে চাচ্ছেন ভগবান, কিন্তু ব্রহ্মা কিছু, উনি দেখতেছেন, ওনার ভগবানকে দেখার ক্ষুধা এত, ভগবানকে যতই দেখছে ব্রহ্মার ক্ষুধা আরো বেড়ে যাচ্ছে, আরো মনে করছে যে আরো দেখি দেখি, সারা জীবন দেখি যাতে আমার যাওয়াই না লাগে। ব্রহ্মা এরকম ভগবানকে দেখতেছে। ভগবানের আর কি কিছু চাওয়ার ইচ্ছা? ভগবানকে দেখলে কি আর কিছু চায়? ব্রহ্মার আর কিছু চাওয়ার, সবকিছু কানেই দিচ্ছে না, খালি ভগবানকে দেখতেছে। এইরকম হলো ভগবানের অপূর্ব রূপ। ভগবানের রূপ একবার দেখলে সে ওই রূপ ছেড়ে আর যাবেই না, যেতেই যাবে না, তাকে পিটিয়ে তাড়াইলেও যাবে না, এত সুন্দর ভগবানের রূপ। তো তাই ব্রহ্মা ভগবানের রূপ দেখার সুযোগ পেয়েছে। তো
তার পরবর্তী শ্লোক। টাইম কটা হলো? টাইমও হয়ে গেছে। তো আমরা 22 নাম্বার শ্লোক, 22 নাম্বার শ্লোক আমরা জানব। মনীষিত অনুভাব অয়ম মম লোক অবলোকনম যৎ উপসৃত রহসি চকর্থ পরমম তপ। এখানে বলছি সর্বশ্রেষ্ঠ এবং পূর্বতম দক্ষতা হচ্ছে আমার ধাম ব্যক্তিগতভাবে দর্শন করা, এবং তোমার পক্ষে তা সম্ভব হয়েছে কেননা আমার নির্দেশ অনুসারে তুমি শ্রদ্ধা সহকারে কঠোর তপস্যা করেছ। তাহলে ভগবান একদম পুরো মানে টপ সিক্রেট কথা ব্রহ্মাকে বলে দিচ্ছে। ব্রহ্মা ভগবানের ধামে যাওয়ার সুযোগ পেয়েছে, দর্শন করা মাত্র ভগবানের ধামে পৌঁছিয়ে গেছে ব্রহ্মা। তো তাই ভগবান খুশিভাবে বলছেন যে তোমার এই তপবলের যে দক্ষতা, তুমি যে এত সুন্দর তপস্যা করেছো, সেই তপস্যার যে দক্ষতা, এই দক্ষতার বলে তুমি আমার ধাম ব্যক্তিগতভাবে দর্শন করেছো। এর কারণ আবার অনেক বড়। যেমন আমরা এই জড় জগতে সবাই মালা জপ করছি, সবাই ভগবানের ভক্তি করছি, সবাই ভক্তিযোগী। আমরা যদি জিজ্ঞাসা করি যে ভগবানকে সাক্ষাৎ দর্শন করে ভগবানের ধামে কয়জন গেছে, তাহলে অনেকেই হয়তো সেটা অনেক কিছুই বলবে। হয়তো অনেকে বলবে পরীক্ষিত মহারাজ। পরীক্ষিত মহারাজ ভগবত ধামে সশরীরে যায় নাই, সশরীরে পরীক্ষিত মহারাজ যায় নাই, উনি দেহ ছাড়ার পড়ে গেছে। তাহলে সশরীরে ভগবানকে কি পাইল? তপস্যার বলে। এই যে এখানে যাচ্ছে যে ভগবানকে তপস্যার বলে ব্রহ্মা তার ধামে গেল, ভগবানের ধামে গেল। আর ভগবানকে কে পেল তপস্যা করে? স্বদেহে রুক্মিণী। রুক্মিণী ভগবানের কথা শ্রবণ করেই ভগবানের তপস্যা করেছে। আর তপস্যা করার ফলে রুক্মিণী একদম অল্প দিনের মধ্যেই ভগবানকে পেল এবং ভগবানের সাথে ভগবানের সেবা করার সুযোগ অনেক দিন পেল। একদম রুক্মিণীর মতো এত সুন্দরভাবে কেউ ভগবানকে, হয়তো ভগবানকে তপস্যা করে 1 মিনিট এক ঝলক দেখছে স্বদেহে, যেমন ধ্রুব মহারাজ তপস্যা করে স্বদেহেই দেখছে, কিন্তু কতটুক সময়? অল্প একটু সময়। প্রহ্লাদ মহারাজ দেখছে অল্প একটু সময়, কিন্তু রুক্মিণী ভগবানকে নিয়ে সহবাস করে একদম সংসারই করছে, কতদিন দ্বারিকা ধামে ভগবান এর সাথে থাকছে। তাহলে রুক্মিণী ভগবানের পুরা লাভ উঠিয়েছে কৃষ্ণ কথা শোনার জন্য। নারদ মুনির কাছ থেকে উনি ভগবান কৃষ্ণের কথা শুনেছিল আর শ্রদ্ধা সহকারে শুনেছিল। কাজেই ভগবানের কথা শ্রদ্ধার সহিত শুনতে হবে। ওই পর্দা বন্ধ করে ওই কাজ করলে ভগবানের কথা কোনোদিন লাভ দেবে না। ওইটা খালি খোলাই হলো। ওইটা হইলো ওই কি বলছে, খোলা বই মূল্যায়ন, আর আমাদের বলে কি বন্ধ বই মূল্যায়ন। এটা হলো বদ্ধ বই মূল্যায়ন। এর মূল্যায়ন কি হচ্ছে ওইটা ভগবানই জানে। তো কাজেই আমরা খোলা বই মূল্যায়নে থাকা উচিত, যে আমরা সেইভাবে যদি কথা শুনি তাহলে হয়তো এই জীবনেও ভগবানকে আরামসে পেয়ে একদম ভগবানের সহচর্যে জীবন লাভ করলাম।
তাহলে এই যে রুক্মিণী ভগবানকে পেয়ে এই সংসারী জীবন যাপন করলো 100 বছর, ভগবান 125 বছর ছিলেন, তাহলে প্রায় 100 বছর রুক্মিণী ভগবানের সাথে সঙ্গ পাইল। তাহলে কোটি কোটি জীবনী কি এরা সঙ্গ ছাড়বে? এ তো নিত্য পার্ষদ, একদম বান্দা, এরা তো ভগবানের সব সময় থাকবে, তাহলে জড়জগতেও সব সময় থাকছে। কাজে ভগবানের কথা একদম সচেতন ভাবে একদম সাক্ষাৎ শোনা লাগে, একদম যার কাছে শুনবে তার কাছ থেকে আগ্রহের সাথে শুনতে হবে। এ না পর্দার নিচে লুকিয়ে শুনলাম, তো এরকম মানে হয় না। যেমন এটা নারদ মুনির কাছ থেকে রুক্মিণী শোনা মাত্র সেটা লাভ উঠালো। ব্রহ্মাকেও সেই কথাই বলছে ভগবান, যে শ্রদ্ধা সহকারে তপস্যা করেছ, তাহলে তপস্যার বলে ভগবান এত সন্তুষ্ট হয়েছেন। তো ভগবানকে সন্তুষ্ট করার জন্য তপস্যা করা দরকার। এ না চানুর মুষ্টিকের মতো ভগবানকে কিলিয়ে আনন্দ দেওয়া। ভগবান যখন মথুরায় যায়, তো চানুর মুষ্টিকও ভগবানকে খুব আনন্দ দিয়েছিল। চানুর মুষ্টিক ভগবানকে ঘুষি মারছে, ভগবান আনন্দের চোটে একদম আত্মহারা, ভগবান খুব আনন্দ পেয়েছে। কিন্তু চানুর মুষ্টিকের কল্যাণ হয় নাই, কারণ ভক্তি যোগ অনুশীলন করে তপস্যা করে ওরা ঘুষি মুষ্টি মারে নাই, ওরা ভগবানকে কিলিয়েছে। ভগবান স্বাভাবিক কেউ ভগবানকে আহ মুষ্টি সংযোগে আনন্দ দিচ্ছিল, ভগবানও আনন্দ খুব পাচ্ছিল, কিন্তু ওই আনন্দে তারা শ্রেয় লাভ হয় না, ভগবানকে আনন্দ দিয়েছে। তাহলে ভগবানকে একই আনন্দ। মা যশোদা ভগবানের সেবা করছিল, তো মা যশোদা ভগবানের সেবা করে ভগবানের তাতে ভগবান ক্রোধ হয়েছিল, মানে ভগবানকে স্তন পান করাতে যে মাটির মধ্যে রেখে দৌড়িয়েছিল দুধের জন্য, তাতে ভগবান অসন্তুষ্ট হয়ে গেছিল, ভগবান অখুশি হয়েছিল, ক্রোধ প্রদর্শন করছিল। তাতেও মা যশোদা ভক্তিযোগী, সে ভক্তিতে সুঅভিজ্ঞ ব্যক্তি, তাই ভক্তিযোগী কোনোভাবেই ভক্তির যেটা করছে সেটা ভগবানের খুশি হোক আর অখুশি হোক, আনন্দই হোক, ভগবানের কৃপা লাভ করবেই। ভগবানের কৃপা লাভ করে আমাদের 1 মাস ভগবান দাম বন্ধন লীলায় আমাদের সুযোগ করে দিল মা যশোদা। কাজেই ভক্তিযোগী জরুরি নাই যে ভগবানকে সন্তুষ্ট হইল কি না হইল, যদি প্রথা ঠিক থাকে, তার ভজন সাধন যদি অনুকূল থাকে, প্রতিকূল না থাকে, ভগবানের সঠিক ভজন, সঠিক রাস্তা, সঠিক পথে যদি ভগবানকে ভক্তি করলো, তাহলে ভগবানের কই জরুরি নাই যে ভগবান সন্তুষ্ট না হইলে বোধহয় আমার গেল সর্বনাশ। না, মা যশোদা সবচেয়ে উচ্চ ফল পেয়েছে। আর চানুর মুষ্টি এত আনন্দ দিয়েও ভগবানের কোনো কিছুই লাভ উঠাইতে পারল না, ওরা একদম অধোগামী হয়ে গেল। ভগবান তাতে আনন্দ বেশি পেয়েছে, কিন্তু আনন্দ পেয়ে লাভ উঠাতে পারে না। আমাদের বোধহয় সময় হয়ে যাচ্ছে। হ্যাঁ, সময় হয়ে গেছে, তাহলে আমরা এখানে বিশ্রাম দিচ্ছি। তো তাই ভগবানের নির্দেশ অনুসারে তপস্যা করলে ভগবান তাকে কৃপা করার জন্য একদম তৎপর হয়ে থাকে। তো সেটাই এখানে ভগবান প্রকাশ করছেন নিজেই ব্রহ্মাকে, যে তুমি খালি আমার তপস্যা করার জন্য আমার ধাম পর্যন্ত তুমি এসে গেলা স্বদেহে, ব্রহ্মার দেহে, তাহলে দেহ বদলি করে আসতে হইল না, তাহলে এত বড় সুযোগ ভগবান করে দেন তার। যাই হোক, আমরা এখানে বিশ্রাম দিচ্ছি।